নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি শাহী পনির। দেখুন শাহী পনির রান্না করতে কি কি লাগে। পনির তো অবশ্যই লাগবে। এতে আমার 400 গ্রাম পনির আছে, একটু দই ফেটিয়ে রেখেছি, ঘরে পাতানো দই ফেটিয়ে রেখেছি, একটু গরম মশলা লাগবে, আর একটু কিশমিশ লাগবে। আর এটা আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এটাকে আমি মিক্সিতে বেটে নেব। আর একটু আদা বাটা লাগবে, ঘি লাগবে। এগুলো আমি যখন রান্না করব তখন আপনাদের দেখিয়ে দেব। আমি ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু সাদা তেল দেব, আর অল্প একটু এর মধ্যে আমি ঘি দেব। তারপর আমি এই গরম মশলাগুলো দিয়ে দেবো, এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি একটু নুন দিয়ে দিই, তা নাহলে আদা দিলেই ফাটবে। একটু নুন দিয়ে দিলাম। এবার আমি একটুখানি আদা দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে কষিয়ে নিই। দেখুন আমার আদাটা কষানো হয়ে গেছে। এবার আমি এই কাজু বাদাম আর চারমগজটা বেটে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আঁচটা একটু কমিয়ে দেবো, দিয়ে এটা ভালো করে ভাজবো। এবার আমি পাত্র ধোয়া জলটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর আমি এই ঘরে ফেটানো টক দইটা দিয়ে দিচ্ছি। এটা একটু ফেটিয়ে রেখেছিলাম, আঁচটা কমিয়ে এটা আমাকে করতে হবে, নাহলে এটা ফেটে যাবে। এবার আমি এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম। এবার আমি এই পনিরগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিতে ভুলে গেছি, ওই জন্য একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দেবো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু ঘি দেবো। ঘিয়ের গন্ধটা এতে খুব ভালো যাবে। হয়ে গেল আমাদের শাহী পনির। এটাকে এবার আমি চাপা দিয়ে 1-2 মিনিট রাখবো, তারপরে সার্ভ করে দেবো। হয়ে গেল শাহী পনির। ভীষণ সহজ, 10 মিনিটের রান্না। আপনাদের কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে এই রকম রান্না করে আপনারা কিন্তু অবশ্যই খাবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। বিগত যে রান্নার 3টে এপিসোড আপনারা দেখলেন, এগ চিলি, মাটন ঘুগনি আর কড়াইশুঁটির গুজিয়া, আর আরও দেখলেন শাহী পনির, যেগুলো আমি রান্না করেছি। আমার ছেলের কিছু স্টুডেন্ট এসেছে, তাদেরকে আমি খাওয়াবো। আপনারা দেখুন তাদের কীরকম লাগে। আজ আমি রান্না করেছি মাটন দিয়ে ঘুগনি, চিলি এগ আর শাহী পনির। আর এটা অবশ্য কেনা, আমার ছেলে সাবর্ণিক, ওর সব স্টুডেন্ট। আমরা হচ্ছে জেঠিমণির সব থেকে বড় রান্নার ভক্ত। আমি রান্না করেছি মাটন দিয়ে ঘুগনি, চিলি এগ আর শাহী পনির আর কড়াইশুঁটির গুজিয়া। রেসিপিগুলো দেখে আপনারা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই, অবশ্যই আর জানাবেন কেমন হলো। অসম্ভব ভালো হয়েছে, আপনাদের ট্রাই করতেই হবে, নয়তো আপনারা মিস করে যাবেন। এর পরের দিন নেক্সট ব্যাচকে দেখবেন, পাড়া প্রতিবেশীকে ডাকবো, যারা খেতে ভালোবাসে অবশ্যই। অসম্ভব ভালো হয়েছে। আমার ছেলে মাটন খায় না, কিন্তু মাটন দিয়ে ঘুগনি করেছি, ও বলছে ভালো লাগছে। অসম্ভব। এগ চিলিটা দেখ কেমন লাগছে, সত্যি সুন্দর হয়েছে, মানে অপূর্ব। সবার জন্য 2টো করে এগ চিলি। হ্যাঁ, সবাইকে 2টো করে দিয়ে দাও। হ্যাঁ, শাহী পনিরটা দারুণ। ঘুগনিটা আমি এখনো টেস্ট করিনি। ঘুগনিটা এক্সিলেন্ট হয়েছে, শুধু ঘুগনিটা খেলাম এখন।
এবার আমি ডিমটা খাচ্ছি দারুণ ঘুগনিটা পনির আর পেঁপে ঘুগনি একদম পারফেক্ট শাহী পনির হয়েছে, টেস্ট সব পারফেক্ট। ডিমটা দারুণ, ডিমটা অসম্ভব ভালো, দুটোই খেলাম। এবার পনিরটা নেবো আমি। দারুণ হয়েছে খুব ভালো। পনিরটা খুব ভালো হুম, দারুণ হয়েছে পনিরটা খুব প্রতিটা রান্নাই দারুণ। দারুণ হয়েছে প্রত্যেকটি চিমুনি। আপনার রান্না আমরা এমনি খাই। এই রুমালি রুটি পরে একদিন আমি তৈরি করে সবাইকে খাওয়াবো। আমরা আবার আসবো, হ্যাঁ, আমরাই আসবো রিভিউ করতে। এরা হলো সবাই আমার ছেলে স্টুডেন্ট। পরে আরেকটা ব্যাচ আনা হবে, এদেরকে রোজ রোজ খাওয়াবো না কিন্তু। তুমি আমাকে একা একা এসে রিভিউ করে যেতে বলো, আমি করে যাবো। এইটা একটু মাকে বলো না কি করে। না, তার জন্য চ্যানেল দেখতে হবে। সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করতে হবে তারপরে এবং ভিডিওটা বারবার চালিয়ে চালিয়ে দেখতে হবে। হ্যাঁ এটা একটা ব্যাপার ভিডিওটা বারবার করতে হবে। এবং শেয়ারও করতে হবে। নিজে এক্স্যাক্টলি। রান্না করে ভালো হলে তারপর শেয়ারও করতে হবে লোকজনের সাথে। মুখে বলা যাবে না। মুখে রেসিপি বলা যাবে না, ভিডিওটাই শেয়ার করতে হবে। একদম ঠিক। নতুন নতুন রান্না পাবেন তখন, রেসিপি বাড়বে। আপনারা দেখলেন তো আমার ছেলে স্টুডেন্টসরা কত আনন্দ করে, কত এনজয় করে খেলো। খুব তৃপ্ত হয়েছে, ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে। আপনারাও কিন্তু এইভাবে রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর এইভাবে আমি মাঝে মাঝে সবাইকে ডেকে খাওয়াবো, তখন আপনাদের নিশ্চয়ই দেখাবো, আরও নানা রকম রান্না করব। আর আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? তাহলে আসি।